আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। রাতেই ইরানে ইতিহাসের ভয়ঙ্কর হামলার ঘোষণা যুক্তরাষ্ট্রের। প্রথমে হামলা না হলে ইরানও কারো ওপর হামলা করবে না মাসুদ পেজেকশিয়ান। মাথানত না করে হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের। নতুন অস্ত্র নিয়ে যুদ্ধে নামবে ইরান, সামনে যুক্তরাষ্ট্রের কঠিন সময়। ইরানি মিসাইলে কাঁপছে ইসরায়েল, হাইফা তেল আবিবে বিস্ফোরণ আতঙ্ক। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাতেই ইরানে ইতিহাসের অন্যতম বড় সামরিক পদক্ষেপের যে গুঞ্জন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শোনা যাচ্ছে, সেটি নিয়ে আজ বিশ্বজুড়ে চরম উত্তেজনা এবং এক ধরনের ভূ রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে এক অভূতপূর্ব প্রভাব ফেলার ইঙ্গিত দিচ্ছে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কতটা দ্রুত পরিবর্তনশীল হয়ে উঠেছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা ইরানকে কেন্দ্র করে তাদের ভবিষ্যৎ কৌশলগত অবস্থান স্পষ্ট করার চেষ্টা করছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিষয়ে প্রতিনিয়ত নতুন নতুন বিশ্লেষণ উঠে আসছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে কঠোর বার্তার কথা বলা হচ্ছে, তা যদি সত্যিই কোনো বড় ধরনের সামরিক পদক্ষেপে রূপ নেয়, তবে এটি কেবল ওই নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পড়বে সমগ্র বিশ্বের অর্থনীতি, সরবরাহ ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী অঞ্চল। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়। তাই সেখানে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হলে বিশ্ববাজারে তেলের দাম হুহু করে বেড়ে যেতে পারে, যা বর্তমান বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা হতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি ইরানে কোনো কৌশলগত হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, তবে তা হবে অত্যন্ত জটিল একটি সামরিক অভিযান, কারণ ইরানের রয়েছে শক্তিশালী এবং বিস্তৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেই সাথে তাদের ভূখণ্ডের বিশালতা এবং ভৌগোলিক বৈচিত্র্য যে কোনো আক্রমণকারীর জন্যই বড় ধরনের চ্যালেঞ্জ। অন্যদিকে হোয়াইট হাউস এবং পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা বারবার বলে আসছেন যে তারা এই অঞ্চলে কোনো বৃহত্তর যুদ্ধে জড়াতে চান না, বরং তারা কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজছেন। তবে নিজেদের এবং মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো পদক্ষেপ নিতে তারা পিছপা হবেন না। প্রথমে হামলা না হলে ইরানও কারও ওপর হামলা করবে না। প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের এই মন্তব্যটি বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গঠনমূলক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে, যা আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্বের সাথে বিশ্লেষণ করা হচ্ছে। দর্শক, আপনারা যারা ইরানের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি সম্পর্কে খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে মাসুদ পেজেকশিয়ান দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ব সম্প্রদায়ের সাথে একটি ভারসাম্যপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনের ওপর জোর দিয়ে আসছেন। তার এই বক্তব্যটি মূলত ইরানের দীর্ঘমেয়াদী সামরিক মতবাদ বা ডিফেন্সিভ ডক্ট্রিনেরই একটি প্রতিফলন, যেখানে তারা বরাবরই দাবি করে আসছে যে তাদের সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে আত্মরক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং তারা কখনোই স্বপ্রণোদিত হয়ে কোনো দেশের ওপর আগ্রাসন চালাবে না। বর্তমান সময়ে যখন মধ্যপ্রাচ্যে একের পর এক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং পশ্চিমা দেশগুলোর সাথে ইরানের এক ধরনের আস্থার সংকট বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে একজন রাষ্ট্রপ্রধানের মুখ থেকে এমন একটি স্পষ্ট এবং সংযত বক্তব্য পরিস্থিতি শান্ত করতে কিছুটা হলেও সাহায্য করতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে চরম চাপের মধ্যে রয়েছে এবং প্রেসিডেন্ট পেজেকশিয়ান খুব ভালো করেই জানেন যে নতুন করে কোনো বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়লে তা দেশের সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে। তাই তিনি কূটনৈতিক পথে হেঁটে এই নিষেধাজ্ঞাগুলো শিথিল করার এবং পশ্চিমা বিশ্বের সাথে একটি স্থিতিশীল সম্পর্ক গড়ার চেষ্টা করছেন। মাথানত না করে নিজেদের প্রতিরক্ষামূলক পদক্ষেপ এবং কৌশলগত অবস্থান বজায় রাখার যে হুঁশিয়ারি ইরানের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তা মূলত তাদের দীর্ঘমেয়াদী জাতীয় নিরাপত্তা কৌশলের এবং অভ্যন্তরীণ শক্তির একটি জোরালো প্রদর্শন হিসেবেই দেখছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।
দর্শক, মধ্যপ্রাচ্যের জটিল এবং পরিবর্তনশীল রাজনীতিতে প্রতিটি দেশই তাদের নিজস্ব সার্বভৌমত্ব এবং আত্মরক্ষার অধিকার যে কোনো মূল্যে বজায় রাখতে চায়। আর ইরানের ক্ষেত্রে এই বিষয়টি আরও বেশি প্রাসঙ্গিক, কারণ তারা গত কয়েক দশক ধরে চরম আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে যাচ্ছে। পশ্চিমা দেশগুলোর বিভিন্ন ধরনের অর্থনৈতিক ও সামরিক বাধা থাকা সত্ত্বেও ইরান যে নিজেদের সামরিক শিল্পকে স্বনির্ভর করে তুলেছে এবং নিজেদের প্রযুক্তিতে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করতে সক্ষম হয়েছে, সেটি তাদের এই মাথা নত না করার নীতিরই একটি অন্যতম প্রধান ভিত্তি। ইরানের সামরিক কমান্ডার এবং নীতি নির্ধারকরা প্রায়ই একটি কথা বলে থাকেন যে দুর্বলতা কেবল শত্রুকে আগ্রাসনের জন্য প্ররোচিত করে, তাই শান্তি বজায় রাখতে হলে নিজেদের সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে থাকতে হবে, যাকে সামরিক পরিভাষায় স্ট্র্যাটেজিক ডিটারেন্স বা কৌশলগত প্রতিরোধ বলা হয়। এই নীতির আওতায় ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন, ব্যালিস্টিক মিসাইল এবং রাডার ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে, যা তাদের আত্মবিশ্বাসকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যেখানে তারা বিশ্বের যে কোনো পরাশক্তির সম্ভাব্য হুমকির মুখেও অবিচল থাকার ঘোষণা দিতে পারে। এই হুঁশিয়ারি শুধু যে বাইরের শত্রুদের জন্য একটি বার্তা তা নয়, বরং এটি ইরানের অভ্যন্তরীণ জনগণের মনোবল চাঙা রাখা এবং দেশের ভেতরে একতা বজায় রাখারও একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক কৌশল। নতুন ধরনের অত্যাধুনিক অস্ত্র এবং প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে ইরান যদি তাদের সামরিক শক্তি নিয়ে কোনো সম্ভাব্য সংঘাতে অবতীর্ণ হয়, তবে তা যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির জন্য কৌশলগতভাবে অত্যন্ত কঠিন সময় এবং এক নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন। আজকের আধুনিক প্রযুক্তি নির্ভর যুগে সামরিক শ্রেষ্ঠত্ব কেবল আর সৈন্য সংখ্যা বা বিশাল যুদ্ধজাহাজের ওপর নির্ভর করে না, বরং কার হাতে কত আধুনিক সাইবার প্রযুক্তি, ড্রোন এবং হাইপারসনিক মিসাইল ব্যবস্থা রয়েছে, সেটাই হয়ে দাঁড়িয়েছে যুদ্ধক্ষেত্রের প্রধান নির্ণায়ক শক্তি। প্রিয় দর্শক, আপনারা হয়তো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে দেখেছেন যে ইরান গত কয়েক বছরে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি শাহেদ সিরিজের ড্রোন এবং ফাত্তাহের মতো হাইপারসনিক মিসাইল প্রযুক্তি প্রদর্শন করেছে, যা প্রচলিত রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করা হয়। যদি ইরান সত্যি সত্যি এই ধরনের অত্যাধুনিক এবং দ্রুতগতির অস্ত্রগুলো ব্যাপকভাবে মোতায়েন করে, তবে তা ওই অঞ্চলে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং তাদের মিত্রদের জন্য একটি বড় ধরনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং উন্নত প্রযুক্তিসম্পন্ন হলেও মধ্যপ্রাচ্যের মতো একটি ভৌগোলিক বৈচিত্র্যময় এবং বিস্তৃত অঞ্চলে এই ধরনের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের পরিস্থিতি মোকাবিলা করা তাদের জন্য অর্থনৈতিক এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত ব্যয়বহুল। কারণ ইরানের তৈরি অপেক্ষাকৃত কম মূল্যের ড্রোন বা মিসাইল ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করতে হয়, যা দীর্ঘমেয়াদী কোনো সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটের ওপর বিশাল চাপ সৃষ্টি করবে। ইরানের অত্যাধুনিক দূরপাল্লার মিসাইল এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমাগত উন্নয়নের খবরে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর, বিশেষ করে হাইফা এবং তেল আবিবে সাধারণ মানুষের মধ্যে যে এক ধরনের কৌশলগত উদ্বেগ এবং নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে, তা বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর অন্যতম প্রধান আলোচনার বিষয়। প্রিয় দর্শক, আপনারা খুব ভালো করেই জানেন যে ইসরায়েলের রয়েছে বিশ্বের অন্যতম সেরা এবং প্রযুক্তিগতভাবে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম বিশ্বজুড়ে বিশেষভাবে প্রশংসিত। কিন্তু তা সত্ত্বেও আধুনিক প্রযুক্তির যে অবিরাম উন্নয়ন ঘটছে, তাতে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। যখন একটি দেশ জানতে পারে যে তাদের দিকে এমন কিছু ব্যালিস্টিক বা হাইপারসনিক মিসাইল তাক করা আছে, যা মাত্র কয়েক মিনিটের মধ্যে হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম, তখন স্বাভাবিকভাবেই সেই দেশের সাধারণ নাগরিকদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ এবং বিস্ফোরণ আতঙ্ক কাজ করে। ইসরায়েলের প্রশাসন তাদের নাগরিকদের সুরক্ষার জন্য দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা এবং অসংখ্য আন্ডারগ্রাউন্ড শেল্টার বা বাংকার তৈরি করে রেখেছে, কিন্তু এই ধরনের ক্রমাগত ভীতি এবং নিরাপত্তাহীনতা একটি দেশের অর্থনীতির ওপর, বিশেষ করে তাদের অত্যন্ত উন্নত টেকনোলজি সেক্টর এবং আন্তর্জাতিক বিনিয়োগের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে।
তেল আবিব এবং হাইফার মতো শহরগুলো, যা ইসরায়েলের অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত, সেখানে যদি নিয়মিতভাবে ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ জীবনযাত্রা ব্যাহত হয়, তবে তা দীর্ঘমেয়াদে তাদের জাতীয় কাঠামোর জন্যই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।